অবশ্যই একজন চিত্রনায়িকা হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে সৌন্দর্যের সাথে হচ্ছে যুক্ত হওয়া। পাশাপাশি আমার নিজেরও এই সৌন্দর্য একটি প্রতিষ্ঠান আছে। তবে সবসময় আমি যেহেতু এই সেক্টরের সাথে আমারও পথ চলা দীর্ঘ ২ বছর হয়ে যাচ্ছে বিগত। তো আগামীতেও হয়তোবা আমি পথ চলছি বা চলবো। তো সেই জায়গা থেকে একজন নায়িকা হিসেবে আমার মনে হয় যে এটা দায়িত্ব একটা পার্ট। কারণ সৌন্দর্যর জায়গা থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা মেকআপ করি, তারপরে স্কিন কেন ভালো থাকে, আমাদের এই স্কিন পরিচর্যার জন্য কী কী করা দরকার। তো আমার কাছে মনে হয় যে এই বিউটি পার্লার ছাড়া আসলেই কোনো ওয়ে নাই। কারণ আমরা নিজেরাই নিজেদের যে বিউটিটাকে পরিচর্যা করব সেই সময় সুযোগ বা সেই ইচ্ছাটা থাকে না, তখন কিন্তু অবভিয়াসলি আমাদের পার্লারে আসতে হয়। পার্লারের মেয়েরা আমাদেরকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে, আমাদের সুন্দর করে টাইম দেয়, এবং তার থেকে ইম্পর্টেন্ট আমরা অনেক বেশি রিল্যাক্স হই। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার একটা মেয়ে বা যে কোনো ছেলেদের জন্য মানুষের জীবনে চলার পথে অনেক বড় একটা পার্ট। রহস্য কিছুই না, রহস্য আসলে এখানে সকল মানুষের ভালোবাসা, সাপোর্ট। কিন্তু যখন ভালোবাসা পাওয়া যায়, আমি যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষের ভিতরে না, যেমন চিন্তা থাকলেও একরকম মানুষের ফেসে প্রকাশ পায়, খুশি থাকলেও ফেসে প্রকাশ পায়। তো এটা আসলে এক ধরনের হরমোনাল ব্যাপার। সো যখন এই এতগুলো মানুষের ভালোবাসা পায়, তখন একটা গুড হরমোন ক্রিয়েট হয়, যেখান থেকে মানুষের সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটে। সো আমার কাছে মনে হয় যে সকলের ভালোবাসা, এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা, আমি তো দেখি, স্ক্রল করি, আমাকে নিয়ে তারা এত সুন্দর স্পিচ দেয়, এত সুন্দর করে লেখে। কেউ অন্য কিছু, বিশেষ করে এআইয়ের যখন আসে তখন আপনারা যে প্রতিবাদটা করেন, তো সর্বোপরি বলবো যে ভালোবাসা থেকে সৌন্দর্য, সৌন্দর্য থেকে বিউটি পার্লার।